হ্যালো এভরিওয়ান, JEE-PBN 2025-এর আজকে ফর্মের জন্য যে নোটিশটা বেরিয়েছে সেই সম্পর্কিত আমি আজকে পুরো তথ্য তোমাদেরকে আমি দেব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবে আর প্রত্যেকটা ইনফরমেশন মন দিয়ে শুনবে। সেগুলোর সম্পর্কে আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর শেষ অবধি দেখবে, যাতে কোনো ইনফরমেশন তোমাদের দরুন ছেড়ে না যায়। তো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে কি বলেছে, যে সাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই সাইটটা হলো www.wbjebb.nic। এই সাইটটা থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। সঙ্গে কি থাকবে, ভেরিফাইড মানে যেটা তোমার ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি, যেটা তোমাদের সঙ্গে রাখতে হবে। ফর্ম ফিল আপের সময় কয়েকটা বেসিক জিনিস তোমাদের যেগুলো ঠিক রাখতে হবে, সেটা তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এগুলো সব ঠিকঠাক করে তোমাদেরকে সাবমিট করতে হবে। তো নেক্সট চলে আসি, কি কি ডকুমেন্টেশন এখানে লাগে বা কি করতে হয়। এখানে তোমাদেরকে ফটো আপলোড করতে হবে, আর ফটোটা হবে স্ক্যান ফটো, যেখানে তোমার সিগনেচার থাকবে। আর এদের সব কিছু যখন তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, যদি কোনো মিস্টেক থেকে থাকে সেটা উইথিন কারেকশন পিরিয়ড তোমরা সেটাকে ঠিক করতে পারবে। তো ফি স্ট্রাকচার হলো 3000 টাকা নেবে। ফি স্ট্রাকচারের মধ্যে সেটা তোমরা যেখান থেকেও পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং হোক, ইউপিআই হোক, এসবের মাধ্যমেও তোমরা এই টাকাটা পেমেন্ট করতে পারো। তো নেক্সট চলে আসি, যে অ্যাপেন্ডিক্সগুলো এখানে দেওয়া আছে পরপরগুলো, সেগুলো সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করে দিই, যাতে তোমাদের পরবর্তী যখন ফর্ম ফিল আপ করবে তখন কোনো মতে অসুবিধে না হয় সেই কারণে। তো ফর্ম ফিল আপ যখন করবে, নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো 2-3 জন একসাথে করবে, ভুলটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো এক্সাম ডেট কবে দিয়েছে, 19 অক্টোবর, সানডে পড়েছে। আর এক্সাম টাইম শিডিউলটা হচ্ছে সকাল 11টা থেকে 12:30। এই টাইমটার মধ্যে এক্সামটা হবে। কোশ্চেন পেপার যে প্যাটার্নটা থাকে সেটা পুরোটাই এমসিকিউ উপরে থাকে, আর এর টাইম থাকে 90 মিনিটস। সব কটা অ্যান্সারই মানে তোমাকে কোশ্চেন পেপারে ইংলিশে লেখা থাকবে, আর অ্যান্সারও দিতে হবে ওএমআর সিটে। আমাদের যেটা যে নার্সিংয়ে পড়েছি, জিএনএমের বেসিসেই এক্সাম হয়, এক্সট্রা কোনো আসে না। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। জিএনএমের বইটা যদি আমরা ঠিকঠাক করে কমপ্লিট করি, তাহলে আমরা পরীক্ষাটা ঠিকঠাক করে দিতে পারবো। ওএমআর শিটে তোমাদেরকে সার্কেল করতে বলবে, যদি যেটা লেখা থাকবে সেটা ভালো করে তোমরা ডিরেকশন পড়ে তারপরে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে। ওখানে যে ইনভিজিলেটর থাকেন উনি আমাদেরকে একটা ডিক্লেয়ার করে দেন কি কি করতে হবে। আর আমরা এই র্যাঙ্কটা কি করে পাবো, জিএমআর মানে যেই র্যাঙ্ক কার্ডটা আমরা ডাউনলোড করতে পারবো সেটাকে জিএমআর বলা হচ্ছে। সেই বেসিসে আমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবো। যে যার র্যাঙ্ক অনুযায়ী এই জিএমআরটা আমাদের এই সাইট থেকেই আমরা আবার পেয়ে যাব। তো যখন আমরা ফর্ম ফিল আপ করছি তখন ওখানে লাগে কি, একটা পাসওয়ার্ড দেয়, সেই পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে বা কোথাও লিখে রাখতে হবে, যাতে কোনো রকমের প্রবলেম না হয়। তো এখানে আসি, চারটাতে থাকে ABCD একটা কপি থাকে, সেই অনুযায়ী এক্সাম হয়। সবার যে তোমার পাশে বসেছে মানে তোমার আর তার কোশ্চেন পেপার একই হবে ওরকম কোনো ব্যাপার নেই, নিজে নিজে এক্সাম দেওয়ার চেষ্টা করবে। তো এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কি কি বলেছে, যেটা হতে হবে, ক্যান্ডিডেট অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, আর ডোমিসাইল সার্টিফিকেটটা ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই হবে। তো এগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলোর মধ্যেও ফিল আপ করে রাখবে, কারণ ডোমিসাইল সার্টিফিকেট বের করতে আমাদের একটু টাইম লাগে। তো সেটা আশা করি সবাই বের করে নেবে, কারণ এর ভ্যালিডিটি টাইমও খুব কম হয়। এজ লিমিটের মধ্যে বলেছে যে নার্সিং পার্সোনাল মাস্ট নট বি দেন 53 ইয়ার্স ওল্ডের বেশি হবে না। যদি ইএসসি মানে ইএসআই বা অন্যান্য কিছু হয় তাদের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই। তো ঠিক আছে, এরপরে আসি
ডকুমেন্ট অফ ভেরিফিকেশান, কী ভেরিফিকেশানের জন্য কী ডকুমেন্ট লাগবে, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, এগুলো সব আমরা ওই সাইট থেকে পেয়ে যাব। আর ওখানেই র্যাঙ্ক কার্ডের পর যেখানে দেওয়া থাকবে যে কোন মানে ইনস্টিটিউটটা তোমার নামে অ্যালোটেড হয়েছে, তো সেই অনুযায়ী তুমি একটা অ্যালটমেন্ট কার্ডও ওখান থেকে পেয়ে যাবে। তো যারা ফর্ম ফিল আপ করবে তাদের SC ST EWS এইসব যদি ক্যাটাগরি থেকে থাকে ফর্ম ফিল আপের সময় এগুলো কাজে লাগবে। OBC A OBC B এগুলো সবই তোমাদের যাদের থাকে তারা ওই সব দিয়েই ফিল আপ করার চেষ্টা করবে। ভেরিফিকেশানে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর এগুলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। ডোমিসাইল সার্টিফিকেটের কিছু ক্রাইটেরিয়া আছে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের 10 বছর তোমাকে লিভিং থাকতে হবে, আর যদি তোমার বাবা মা পার্মানেন্ট রেসিডেন্ট হয়, এই দুটোর উপরে বেসিস করে ডোমিসাইল সার্টিফিকেটটাও তোমরা ডাউনলোড করতে পারবে। একটা হলো অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2, দুটো আছে। ওয়েস্ট বেঙ্গলের কন্টিনিউয়াসলি তোমাকে 10 বছর থাকতে হবে উইথিন মানে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে। তো হয়ে গেল এগুলো। চলে আসি নেক্সট। রিজার্ভেশন ফর PWDও এখানে থাকবে। EWS মানে ইকোনমিক্যালি উইক যারা, আর PWD তাদের জন্যও কিছু রিজার্ভ সিট এখানে থাকবে। তো সেই সার্টিফিকেটগুলো তোমাদের ম্যান্ডেটরি এখানে, সেগুলো তো তোমাদের অবশ্যই লাগবে। আবার সেই কথাগুলোই বলেছে রেজিস্ট্রেশনের সময় কি করতে হবে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আইডেন্টিফিকেশন সব কিছু দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আর পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাকে মানে সেটা নিজের কাছে রেখে দিতে হবে, কারণ রিকভারি করাটা খুব টাফ হয়ে যায় এখানে। অ্যাপ্লিকেশনের পর একটা কনফার্মেশন পেজও তুমি এখানে পেয়ে যাবে যখন বিল পেমেন্ট হয়ে যাচ্ছে তখন। আর কারেকশন হলো যে কিছুদিন একটা নির্দিষ্ট টাইম থাকে কারেকশন পিরিয়ড, তার মধ্যেই তুমি কারেকশন করতে পারবে। এবার বলি অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, যা তোমার ডকুমেন্ট আছে সব কিন্তু গুছিয়ে রাখতে হবে, কারণ কাউন্সেলিংয়ের সময় তোমার লাগবে। তারপর যখন কাউন্সেলিং হবে তোমাদের, তখন কাউন্সেলিংয়ের সময় কি কলেজ তুমি রাখতে চাও, র্যাঙ্ক অনুযায়ী তুমি চান্স পেতে পারো। তো প্রথম থেকে কলেজ কিভাবে সাজাবে সেটাও একটা পরে আমি বলে দেবো, কিন্তু তাও একটা ছোট করে বলে দিচ্ছি, যে কলেজটা তুমি প্রেফারেন্ট করছো সেই কলেজটা আগে রাখবে, তারপর কলেজগুলো রাখবে। দিলে তোমার কলেজের কাউন্সেলিংয়ে যে কলেজটা আসবে, অ্যালটমেন্টের যখন মানে সিট অ্যালটমেন্ট পেপার যখন পাবলিশড হবে, তখন তোমার কোন কলেজটার এগেনস্টে তোমার নাম এসেছে সেই কলেজে গিয়ে দেখা করে তোমাকে কলেজে উইদিন ডেট যে টাইমটা পিরিয়ড দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে সব ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। যদি তুমি ওই কলেজটাতে স্যাটিসফাইড তাহলে তুমি উইদিন মানে সেই ডেটের মধ্যে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারো, না হলে একটা আপগ্রেডেশন ফর্ম থাকে, তুমি যদি অন্য কলেজ চাও তাহলে আপগ্রেডেশন করতে পারো। একবার যদি র্যাঙ্ক হয়ে যায় আপগ্রেডেশন করলে তুমি কোনো না কোনো একটা কলেজ পেয়ে যেতে পারো। আর যদি তোমার মন পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে ওই দিনই তুমি অ্যাডমিশন প্রক্রিয়াটাও কমপ্লিট করে নিতে পারবে। তো এখানে আসি, ডোমিসাইল সার্টিফিকেটের যে নোটিশটা আছে তার মধ্যে একটা হলো অ্যাপেন্ডিক্স 1, যেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লিস্ট অ্যাট লাস্ট 10 ইয়ার্স, যেটা 31/12/2024-এর মধ্যে হতে হবে। এই ফর্মটা তোমাকে পুরো ফিল আপ করে তোমার যে সাইনিং অথরিটি থাকবে, মানে যদি বিডিও হয় বা মিউনিসিপ্যালিটি হয়, ওখান থেকে তোমাকে সিগনেচার করে রেখে দিতে হবে, কারণ এগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই জিনিসগুলো হলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো অবশ্যই ওখান থেকে চাইবে। তো আর এটা অনলাইনেও অ্যাপ্লিকেশন করা যায়, যদি তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো তাহলে অনলাইনে আগে থেকে অ্যাপ্লিকেশন করে রাখতে হয়, নাহলে তুমি ফিজিক্যালি গিয়েও উইদিন ডিউ ডেট তোমরা করে নিতে পারো। তো প্রোফর্মা বিতে কাদের দিয়েছে, রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট, মানে যে ক্যান্ডিডেট হয়তো এই মুহূর্তে ওখানে প্রেজেন্ট নেই বা ওয়েস্ট বেঙ্গলে থাকে না, কিন্তু তার পেরেন্টস সেখানে হলো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল। তো এই দুটো প্রোফর্মা যাদের যেরকম মানে ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা এই দুটো ফর্ম ফিল আপ করে রাখবে। এরপরে আসি যে মেডিকেল সার্টিফিকেট, যখন তোমার সিট অ্যালোটেড হয়ে যাবে যে কলেজে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই যে আমাদের ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা নিয়ে তোমাকে মেডিকেল একটা ফিটনেস সার্টিফিকেট বানিয়ে গিয়ে তোমাকে ওই কলেজের অ্যাডমিশনের সাথে জমা দিতে হবে, অবশ্যই এইটা লাগবে। এখানে ওএমআর সিটে ফিল আপ করারও কিছু একটা নিয়ম আছে, সেগুলোও তোমাকে মেনটেন করতে হবে। ব্লগ লেটারে তোমাকে লিখতে হবে ফুল নেম, আর যা আছে রোল নাম্বার সেগুলো সব তোমাকে ঠিকঠাক করে ফিল আপ করে নিতে হবে, কারণ ওএমআর সিট হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা মিস করা চলবে না। ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবে, ফিল আপ করার আগে কেয়ারফুলি ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নেবে।
যদি তোমাদের মনে হয় কোনো কিছু ভুল হয়ে গেছে, তোমরা কিন্তু নির্দ্বিধায় যেখানে ইনভিজিলেটেড থাকেন ওনাকে অবশ্যই তোমরা জানাতে পারো। যদি কোনো সেকেন্ড স্টেপ নেওয়ার থাকে ওনারা ওই মুহূর্তে ইনস্ট্যান্ট ডিসিশন তোমাদের জন্য নিতে পারে। কিন্তু চেষ্টা করো যাতে কোনো রকমের কোনো ভুল না হয়, এগুলো একটু ম্যান্ডেটরি, এইসব ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই মনে রাখবে। তো নোটিশ তো বেরিয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 11/9/2025 থেকে 20/9/2025 মধ্যে। দেন কারেকশন পিরিয়ডও আছে। কারেকশন পিরিয়ড হলো 22 তারিখ থেকে 23 তারিখ, মানে 22শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে। তারপর তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 13 অক্টোবর থেকে 19শে অক্টোবরের মধ্যে। দেন এক্সাম ডেটটা হলো 19শে অক্টোবর, অবশ্যই মনে রাখবে, আর 11টা থেকে 12টার মধ্যে। তো সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে ফর্ম ফিল আপ করো। কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।